हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल आफरीन किचेन। आज आमी आपनादेर तैरी करे देखाबो फुलकपि दिए चिकेन पाकोड़ा। पाकोड़ाटा तैरी करार जोन्नो एखाने आमी माझारी साइजेर एरकम एकटा फुलकपि नियेछि। फुलकपिटाके धुए एभाবে छोटो करे कुचि करे नियेछि। एबार आमी चुलाय चले যাব। एखाने आमी पानी दिए দিব 1 কাপ परिमाण। पानीटा बलक तुले निब। एबार कुचि करे राखा फुलकपिटा दिए দিব। फुलकपिटा आमी 70 থেকে 80% मतो सिद्ध करे निब। लवण दिए দিব परिमाण मतो। फुलकपिटा सिद्ध करते बेशी पानी देওয়ার प्रयोजन नाई। এই 1 কাপ পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেওয়ারও দরকার নাই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ফুলকপিতে যে এক্সট্রা পানিটা আছে এটা শুকিয়ে নিতে হবে। ফুলকপির পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখানে আমি চিকেন নিয়েছি 1/4 কাপ। এখন চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করব। 2 টেবিল চামচ সয়া সস দিব, সিরকা দিব 1 চা চামচ, আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ। সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন চিকেনটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর এখন চিকেনটা ভেজে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এবার চিকেন দিয়ে দিব। চিকেনটা নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখুন চিকেন থেকে হালকা হালকা পানি উঠছে। এবার এই এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু আমরা ম্যারিনেট করে নিয়েছি, তাই চিকেনটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। চিকেনটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে আমি সিদ্ধ করা ফুলকপিটা নিয়ে নিয়েছি। চিকেনটা ঠান্ডা করে হাত দিয়ে আমি এভাবে ভেঙে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা মরিচ দিব 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ি দিব 1/2 চা চামচ, জিরা গুঁড়ি দিব 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ি দিব 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়ি দিব 1/2 চা চামচ, বেসন দিব 1/3 কাপ, কর্নফ্লাওয়ার দিব 3 টেবিল চামচ। এখানে আমি একটা ডিম দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে পাকোড়াটা মুচমুচে হবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে চালের গুঁড়ি অ্যাড করতে পারেন। চালের গুঁড়িটা দিলেও পাকোড়াটা মুচমুচে হবে। এখন এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন পাকোড়া ভাজতে চুলায় চলে যাব। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন পাকোড়া দিয়ে দিব। পাকোড়াটা কিন্তু একটার সঙ্গে একটা মিশিয়ে দেওয়া যাবে না, এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। বেশি পাকোড়া একসঙ্গে দিলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। প্রয়োজন মতো মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে পাকোড়াগুলা ভেজে নিতে হবে। দেখুন পাকোড়ায় ব্রাউন কালার চলে আসছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলা পাকোড়া ভেজে নিব। দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ফুলকপির চিকেন পাকোড়া। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।